এটা কি সত্যি আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সেরা বাজেট ফাস্ট চার্জিং সলিউশন, নাকি ভেতরে কিছু সীমাবদ্ধতা রয়েছে? আজকে একেবারে ডিটেলসে আলোচনা করব এর সুবিধা, অসুবিধা এবং আমার ফাইনাল ভার্ডিক্ট। এই চার্জারটা মূলত ডিজাইন করা হয়েছে আইফোন ইউজারদের জন্য এবং এর বক্সের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন টাইপ সি টু লাইটনিং 27 ওয়াটের একটি কেবল। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। 20 ওয়াটের অ্যাডাপ্টার হওয়া সত্ত্বেও 27 ওয়াট সাপোর্টেড একটি কেবল আমরা পেয়ে যাচ্ছি। সো সহজে বুঝতে পারছেন অন্য অ্যাডাপ্টারের সাথেও আমরা এটা ইউজ করতে পারবো। তবে আপনি চাইলে এই অ্যাডাপ্টারের সাথে টাইপ সি টু সি কেবলও ইউজ করতে পারবেন। প্রাইস হচ্ছে 850 টাকা এবং পেয়ে যাবেন shanghai.com.bd ওয়েবসাইটে, অথবা আপনারা চাইলে শাননাই টেকনোলজি ফেসবুক পেজে ঢুমে আসতে পারেন, যেখানে তারা তাদের লেটেস্ট যত ধরনের গ্যাজেটস রয়েছে সেগুলোর আপডেট দিয়ে থাকে। এছাড়াও সারা বাংলাদেশে তাদের রিটেল শপ রয়েছে, আপনারা চাইলে গিয়ে টেস্ট করে দেখে শুনে বুঝে কিনে নিতে পারেন। এই অ্যাডাপ্টারের ইনপুট কিন্তু 100 থেকে 220 ভোল্ট, অর্থাৎ বুঝতেই পারছেন এই চার্জারটা যে কোনো দেশের ইলেকট্রিসিটিতে খুব সুন্দরভাবে চলবে। সো আপনি যদি এই অ্যাডাপ্টারটি কিনে ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরও দিয়ে আসেন, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। চার্জার আর কিন্তু আপনাকে চেঞ্জ করতে হচ্ছে না বারবার। আর এই অ্যাডাপ্টার কিন্তু ভেরিয়েবল ওয়াটে চার্জ দিতে পারে আপনার ডিভাইসকে। সো আপনার ডিভাইসকে ডিটেক্ট করে যদি সেই ডিভাইসের 15 ওয়াট প্রয়োজন হয় সেক্ষেত্রে 15 ওয়াট দিবে, এবং যে ডিভাইসের 20 ওয়াট প্রয়োজন সেই ডিভাইসকে কিন্তু সে 20 ওয়াটই দেবে। আর বললামই তো, এটা আইফোনের জন্য স্পেশালাইজড করে তৈরি করা হয়েছে। সো সেটা হোক পুরাতন আইফোন, আইফোন 12, আইফোন 13, 14, যেটাই হোক না কেন 30 মিনিটে কিন্তু 50% চার্জ হয়েই যাচ্ছে। তবে আপনি যদি টাইপ সি টু সি চার্জিং কেবল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু 20 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেও ওইটা নিয়ে কোনো ইস্যু নাই। এটা কেমনে অ্যান্ড্রয়েড এবং আদার্স যে ডিভাইস আছে সেইগুলোকে ফাস্ট চার্জিং করছে, কারণ এই অ্যাডাপ্টারে 20 ওয়াটের গ্যান চার্জিং সিস্টেম সাপোর্ট করে। আর গ্যান টেকনোলজি থাকার কারণে কিন্তু এই অ্যাডাপ্টারটা খুবই কম্প্যাক্ট ভাবে তৈরি করতে পেরেছে ওরা, এবং তুলনামূলকভাবে খুব কম গরম হয় অ্যাডাপ্টারটি। এই অ্যাডাপ্টারের সাথে কিন্তু 2 ধরনের কেবল অ্যাভেলেবেল। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই কেবলগুলো সিলেক্ট করে নিতে পারবেন যখন আপনি ফিজিক্যাল কোনো শপ থেকে কিনছেন। সেই ক্ষেত্রে বলছি টাইপ সি টু লাইটনিং কেবল হচ্ছে আইফোনের জন্য। এখন যে লেটেস্ট আইফোনগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু টাইপ সি টু সি এই কেবলটা চুজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি আইফোন, আইপ্যাড, ম্যাকবুক সবগুলোকেই চার্জ করতে পারছেন নিশ্চিন্তে। ওয়ারেন্টি হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু 250 দিনের অফিসিয়াল ওয়ারেন্টি, মানে প্রায় 8 মাস। এবং এর ভেতরে কিন্তু স্মার্ট চিপ ব্যবহার করা হয়েছে, যার কারণে ডিভাইস ওভারহিট, ওভারচার্জ বা শর্ট সার্কিট হওয়ার পসিবিলিটি কিন্তু খুবই কম। আর এটা খুবই কম্প্যাক্ট হওয়ার কারণে কি হবে জানেন, আপনি যে কোনো জায়গায় সহজে ক্যারি করতে পারবেন। আপনার ব্যাগের চিপায় চাপায় রেখে দিলেন, এটা পকেটে ঢুকাই নিলেন, এবং জায়গাও কিন্তু কম লাগছে সেই ক্ষেত্রে। আবার যদি আপনি অ্যান্ড্রয়েড ফোনকে চার্জ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু নিশ্চিন্তে ইউজ করতে পারতেছেন, কারণ এখানে রয়েছে গ্যান টেকনোলজি এবং এই অ্যাডাপ্টারে কিন্তু চিপ প্রোটেকশনও রয়েছে। সো এইটার কাজ কি, অনেক সময় লং টার্ম ধরে যদি আপনি আপনার ফোনকে বা কোনো ডিভাইসকে চার্জ করেন, সেই ক্ষেত্রে পাওয়ার কিন্তু ম্যাচ করে না। এক্ষেত্রে হয় ডিভাইসে প্রবলেম হয়, না হয় অ্যাডাপ্টারে। বাট এই অ্যাডাপ্টারে কিন্তু সেই ব্যাপারে আপনি সেফ থাকছেন। আর বিল্ড কোয়ালিটি খুবই সলিড, মানে এটা হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন না এটা কতটা সলিড। আমার কাছে বেশ ভালোই লাগছে। ওই যে পুরনো সেই কথা মনে পড়ে যাচ্ছে, নোকিয়া ফোনের যেই রকম ধরনের মজবুত একটা ভাইব ছিল না, এটাতেও কিন্তু আমি সেই ফিলটা পাচ্ছি। আর দেখতেও কিন্তু খুবই মিনিমালিস্টিক এবং প্রিমিয়াম লাগতেছে আমার কাছে। এখন যারা ভাবতেছেন ভাই এটাতে 20 ওয়াট সাপোর্ট করে, বাট আমার তো আরো বেশি লাগবে, আমার 30 ওয়াট লাগবে, তাদের জন্য বলছি শাননাইর কিন্তু 30 ওয়াটের অ্যাডাপ্টারও অ্যাভেলেবেল এবং খুবই স্টাইলিশ। এটা নিয়ে খুব শীঘ্রই ফুল রিভিউ আসতেছে। শর্টস আমরা বানাইছি, বাট এইটা দেখেন, মানে এটা কোন লেভেলের জিনিস ভাই। এছাড়াও যারা বলতেছেন যে ভাই আমার আরও একটু বেশি লাগবে, 45 লাগবে, তারপরে সবগুলোরই রিভিউ পাবেন, একটু ওয়েট করতে হবে। এখন ওই যেগুলো দেখলেন সেইগুলো তো অ্যান্ড্রয়েড এবং আদার্স যে ডিভাইসগুলো আছে সেগুলো চার্জ করার জন্য, বাট এইটার স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে আইফোন ইউজারদের জন্য। আর এইটা মূলত আমার কাছে খুবই কম্প্যাক্ট লাগছে এবং বেশ সলিড। 20 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট স্পেশালি ফর আইফোন ইউজার। আবার এখানে পিডি টেকনোলজি দেওয়া হয়েছে, যার কারণে কম্প্যাক্ট হয়েছে এবং তুলনামূলকভাবে কম গরম হচ্ছে। আর এই পিডি সাপোর্ট থাকার কারণে কি হচ্ছে জানেন, আপনি চাইলে অন্য যে ডিভাইসগুলো আছে সেইগুলো চার্জ করতে পারবেন। সেটা হইতে পারে পাওয়ার ব্যাংক, সেটা হইতে পারে TWS বা আদার্স যে ডিভাইসগুলো আপনি ইউজ করে থাকেন রেগুলার লাইফে সেইগুলা। তো এই অ্যাডাপ্টারটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি, কারণ এই ধরনের প্রয়োজনীয় ভিডিও খুব শীঘ্রই আরও বেশি আসতেছে ভাই। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।